নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই প্রতিবেদনটিতে আমি ভারত এবং বাংলাদেশের বর্তমান কী অবস্থা, দুই দেশের মধ্যে সম্পর্ক কীরকম কন্ডিশনে রয়েছে এবং ভারত এবং বাংলাদেশ নিয়ে যে রাষ্ট্রসংঘের যে বিবৃতি, সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের বৈদেশিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্কগুলো তুলে ধরি। তো প্রথমে যে বিষয়টা বলি, যে বাংলাদেশে এখন যে সরকারটা চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আসার পর থেকে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটা খারাপ হয়েছে। আপনারা বিগত 1 বছরের বেশি সময় ধরে দেখবেন যে বাংলাদেশে যে অরাজকতা, যে অস্থিতিশীলতা, যে নৈরাজ্য চলছে, সেটা কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে কিন্তু এইরকম জিনিসটা কিন্তু ঘটছে বাংলাদেশে। তো রিসেন্ট যেটা হয়েছে, বাংলাদেশের একজন ইনকলাব মঞ্চের একজন নেতা ছিলেন ওসমান হাদিকে মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিতিশীলতা বেড়ে যায় এবং তার পরবর্তী একটা ঘটনা ঘটে। সেই দেশে সংখ্যালঘু একজনকে মারা হয়। সেই দেশের এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যমে ভাইরাল। তো সেই নিয়ে কিন্তু দু দেশের মধ্যে সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। তো বাংলাদেশ প্রথমে কী করে, বাংলাদেশের যে সমস্ত বিক্ষুব্ধ জনগোষ্ঠী ছিল, ওসমান হাদির মৃত্যুর পর ভারতের যে দূতাবাস রয়েছে সেখানে তারা বিক্ষোভ দেখায়, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে এই ঘটনায়। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশের যে হাই কমিশনার ছিল তাকে দিল্লিতে সাউথ ব্লক ডেকে পাঠায় এবং কারণ জানতে চায়। তার পরবর্তীতে যে ঘটনাটা ঘটে, যে বাংলাদেশ আবার বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে ভারতে, সেখানে কয়েকজন বিক্ষোভ দেখায়। তো এই ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে বাকবিতণ্ডা চলছে। এর পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা ঘটলো, যে বাংলাদেশ সরকার প্রথমে করেছিল ভারত সরকার, যে সে দেশে সংখ্যালঘু মারা যাচ্ছে এবং যে ভারতীয় যে হাই কমিশনার রয়েছে বাংলাদেশে, সেখানে বিক্ষোভের কারণে ভারত চট্টগ্রামের যে ভিসা কেন্দ্রটা ছিল, যে সমস্ত বাংলাদেশি ভারতে আসতো, সেই চট্টগ্রাম যে ভিসা সেন্টার ছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছিল। একটা কূটনৈতিক পদক্ষেপ ভারত কিন্তু নিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ভারতে যখন বিক্ষোভটা হলো, বাংলাদেশ হাই কমিশনের সামনে পাল্টা চাল হিসেবে ঢাকা কী করলো, যে ভারতে যে বাংলাদেশের ভিসা কেন্দ্র ছিল, মানে ভারত থেকে যেটা বাংলাদেশ যেত, সেই ভিসা কেন্দ্র বন্ধ করে দিল। তো যেটা খবর সূত্রে, সেটা হচ্ছে ভারতের 3টি ভিসা কেন্দ্র, দিল্লি, আগরতলা আর পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, এই 3টি ভিসা কেন্দ্র বাংলাদেশ সরকার বন্ধ করে দিল, যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল, যতক্ষণ না ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আবার পুনরায় স্বাভাবিক হয়। এই হচ্ছে এটা খবর। আরও একটা বিষয় যেটা হলো, যে বাংলাদেশে যে সংখ্যালঘু যেটা মারা যায়, তাকে মেরে ফেলা হয়, তার পরিপ্রেক্ষিতে সেই বিষয়টা কিন্তু রাষ্ট্রসংঘের যিনি মহাসচিব রয়েছেন অ্যান্টনিও গুতেরেস, সেই বিষয়টা কিন্তু নিন্দা জানান এবং বাংলাদেশে যে সংখ্যালঘু মারা গেছে তা নিয়ে কিন্তু তিনি যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যাতে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হয় তার বিষয়েও তিনি অনুরোধ জানান। তো এখন যে বিষয়টা দেখার, যে বাংলাদেশ যিনি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেয় কিনা। দু দেশের মধ্যে সম্পর্ক অনেকটাই গভীর। ভারত বারবার কড়া বিবৃতি দিয়ে বাংলাদেশকে সহনশীল হতে বলেছে। বাংলাদেশের যে আচরণ, যেটা কিন্তু ভারত কাম্য করে না, যে বাংলাদেশ থেকে এই ধরনের আচরণ ভারত দেখবে। ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ। ভারত অতীতেও বাংলাদেশকে বহুবার সাহায্য করেছে, সামরিকভাবে, আর্থিক যে বেনিফিট সেগুলো দিয়েও সাহায্য করেছে। কিন্তু ভারতের বিরুদ্ধে লাগাতার যদি উস্কানিমূলক মন্তব্য এবং ভারতের যে সমস্ত শত্রু রয়েছে তাদের সঙ্গে যদি হাত মিলিয়ে বাংলাদেশ কোনো রকম ভারতের বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ভারত সরকার কিন্তু বসে থাকবে না। ভারতে কিন্তু কড়া বিবৃতিতে জানিয়েছে, ভারত রিসেন্ট অ্যাকশনও নিচ্ছে, যে দেশে বাংলাদেশ এবং ভারতের যে সমস্ত বর্ডার রয়েছে সেখানে ফেন্সিং করা, যে সমস্ত জায়গাগুলো আগে অনেক জায়গায় ভারত বাংলাদেশ সীমান্তে অনেকটা জায়গা ফেন্সিং করা হয়নি, সেই জায়গাগুলো কিন্তু ভারত এখন ফেন্সিং করার ব্যবস্থা নিচ্ছে, যাতে ভবিষ্যতে যদি এটা অনেক দূর জল গড়ায়, তাহলে ভারত যাতে নিজেদের দেশের যে অভ্যন্তরীণ যে সুরক্ষা,
সেটা যেন ভারত ভালোভাবে করতে পারে, কোনো রকম অসুবিধার মধ্যে না হয়, সেটা কিন্তু ভারত সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে। তো এই যে পদক্ষেপ বাংলাদেশ সরকার নিল, যে ভারতের ভিসা কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া, তো এর ফলে বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত জনগণ রয়েছে যারা ভারতে আসে চিকিৎসার সুবিধা নিতে, বিভিন্ন পর্যটন পর্যটক হিসাবেও আসে ভারতে যারা আসে, এছাড়া যাদের বাণিজ্যের কারণে অনেকে কিন্তু আসে ভারতের সঙ্গে স্থলপথে অনেকটা বাণিজ্য বাংলাদেশে করতে হয়। তো সেই সব মানুষের কিন্তু অনেকটা আর্থিক ক্ষতি হয় বলেই ধরে নেওয়া হয়। তো আমাদের নজর রাখতে হবে অবশ্যই ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সেটা আবার পুনরায় যাতে স্বাভাবিক হয় সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো আপাতত যে খবর ভারত এবং বাংলাদেশ নিয়ে, সেটা ছোট্ট এই প্রতিবেদনটির মাধ্যমে তুলে ধরা হলো। আজকের প্রতিবেদন এতটাই। তো আবারও বলি, আপনারা যারা আমার চ্যানেলটিতে প্রথম, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলটা একটা ছোটো চ্যানেল এখনও। আমি চাই আপনাদের সহযোগিতা, আপনারা অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো নিত্য নতুন আপডেট পেতে, দেশ বিদেশের খবরের আপডেট পেতে আপনারা এই চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।